বুধবার বর্ধমানের গোদার ময়দানের প্রশাসনিক সভামঞ্চ থেকে ৩০০ কোটিরও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে ঠুঁটো জগন্নাথ বলে কটাক্ষ করেন। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য। আর এদিন ওই প্রশাসনিক সভা থেকে সর্বমোট ৪৯১টি প্রকল্পের সুবিধে তুলে দিলেন প্রাপকদের হাতে। যে সমস্ত প্রকল্পগুলির সুবিধে এদিন প্রদান করা হলো তার মধ্যে ছিল স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, চোখের আলো, জয়জোহর, সবুজশ্রী, কৃষি পাট্টা, ফরেস্ট পাট্টা, উদ্বাস্তু পুনর্বাসন পাট্টা, ধামসা মাদল ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবুজ সাথী, রূপশ্রী, ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি, কৃষক বন্ধু মৎস্য চাষীদের গৃহ নির্মাণ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ, কৃষি পরিকাঠামো তহবিল, বিধবা ভাতা, খাদ্যসাথী, তপশিলি বন্ধু সুবিধা সহ আরও অনেক প্রকল্প। এদিন মুখ্যমন্ত্রী ওই সভামঞ্চ থেকে বলেন, শিক্ষকের পদ আমাদের প্রস্তুত আছে, আমরা শিক্ষক নেব। তবে এজন্য মুখ্যমন্ত্রী এদিন আদালতের উদ্দেশ্যে আবেদন রেখে বলেন, শূন্যপদ পূরণের ব্যবস্থা করে দিন বিচারপতিরা। তিনি এদিন এ প্রসঙ্গে বলেন, সিপিএম বিজেপি এরা আটকে রেখে দিয়েছে, শূন্যপদ পূরণ হলে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। মুখ্যমন্ত্রী এমনও বলেন, আমি দুঃখিত কখনো কখনো সরকারের হাত পা আটকে দেওয়া হয়। আমি বিচারপতিদের বিরুদ্ধে নই, কিন্তু রায়ের বিরুদ্ধে বলা যায়। আমি আদালতকে সম্মান করি। এবার তিনি বলেন, আমি আবেদন করছি আপনাদের কাছে শূন্যপদ পূরণের ব্যবস্থা করে দিন। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক কর্মরত শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক কর্তা কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন। রাজ্যের বিরোধী দল সহ একাধিক রাজনৈতিক দল সরব হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর থেকে রাজ্য কিন্তু নতুন করে নিয়োগের পথে না এগোলেও প্রাথমিকের টেট নিয়েছে। তবে সেই টেট নেওয়া হলেও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। তাই এদিনের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে ফের জল্পনা বাড়ালো বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে তিনি কটাক্ষের সঙ্গে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, বলে বেড়াচ্ছে ঘর ঘর জল দিচ্ছে, অথচ কাজ করছে তো রাজ্য সরকার। জিএসটির নামে সব পয়সা বাংলা থেকে নিয়ে চলে যাচ্ছে। তিনি বলেন, ঝুটা বাতানে সে কুছ নেই হোগা। তবে এদিন প্রশাসনিক সভা শেষ করে ফিরে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর গাড়ি জিটি রোডে ওঠার মুখে আচমকা ব্রেক কষেন চালক। সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, এখানকার যে মাইনে 10,000 টাকা, বাইরে যদি 1 লক্ষ টাকাও পান, সমমূল্য খরচ হয়ে যায়। কারণ আপনাদের না জোটে খাদ্য ভালো করে, না জোটে আপনাদের স্বাস্থ্য, না জোটে কিছু। এখানে থাকলে আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থতে থাকবেন। আর একটা হচ্ছে ঠুটো জগন্নাথ কেন্দ্রীয় সরকার। ঠুটো জগন্নাথ মানে আমি জগন্নাথ দেবের কথা বলছি না, রাজনৈতিক ঠুটো। বাক্সটা একদিন হয়ে যাবে ফুটো। বলে বেড়াচ্ছে ঘর ঘর में জল দে रहा है, कहां से, किधर से। আপনারা জানেন বাড়িতে বাড়িতে যে জল পৌঁছানোর কাজ চলছে, কাজটা কে করে? আমরা করি। জমিটা টাকা দিয়ে কে কেনে? আমরা কিনি। পাইপ যায়, জমিটা আমরা কিনি আমাদের টাকা দিয়ে। মেইনটেনেন্স কে করে? আমরা করি। মাছের তেল, মাছ ভাজা, এখান থেকে জিএসটি ট্যাক্সে আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে। 75 ভাগ আমরা খরচা করছি, আর 25 ভাগ খরচ করে বলছে তাও সেটা আমাদের টাকা। যে घर घर में जल दे रहा है, पर जल तो अब नहीं दे रहा है। चुनाव का बाद में अब कहा जा